এবার চলে যাব গণনার পর অশান্তি মাথা ভাঙাতেও অশান্তি এবং সেখানে বিজেপির তৃণমূলের বিজেপির কার্যালয় ভেঙে দেওয়ার অভিযোগ। গণনার পরেও অশান্তি, গোপালপুরে বিজেপি কার্যালয়ে ভাঙচুর। একটু গণনার পর এভাবেই কোচবিহার অশান্ত। কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে। রাজেশ, কি ঘটনা ঘটেছে, কখন ঘটেছে? দেখো, গতকাল কোচবিহার জেলা লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া জয়লাভের পর রাত্রেবেলা কিন্তু গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার 3টি বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ বিজেপির দাবি। রাত্রেবেলা তৃণমূল দুষ্কৃতীরা এলাকায় তাদের 3টি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। সেখানে পতাকা ব্যানার সব ছিঁড়ে ফেলেছে। দলীয় কার্যালয়ের ভেতরে চেয়ার সহ যাবতীয় সামগ্রী ভাঙচুর করে ফেলেছে। এলাকায় নতুন করে অশান্তির পরিবেশ তৈরি করতে তৃণমূল দুষ্কৃতীরা এমনটা করেছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের দাবি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তারা বৈঠক করেছেন, কর্মীদের সেই বার্তা দিয়েছেন। রাতের অন্ধকারে কে বা কারা করেছে বিষয়টি তাদের জানা নেই। প্রশাসন যেন দোষীদের খুঁজে বের করে। আগে বিজেপি কি অভিযোগ করছে দেখাবো এবং তারপরে তৃণমূল পাল্টা কি বলছে দেখুন। জনগণ ভোট দিয়েছে, সেটা আমরা অবশ্যই মাথা পেতে গ্রহণ করেছি, যেহেতু আমাদের প্রার্থী কুচবিহার হেরে গেছে। তার জন্য যে এরকম পার্টি অফিস ভাঙা এবং বিভিন্নভাবে বিজেপি কর্মীদের উপর হেনস্থা, এটা আমরা কখনো মেনে নিতে পারছি না যে এরকম করবে। হ্যাঁ, আমরা প্রশাসনকে অবগত করেছি যে এইভাবে বিভিন্নভাবে বিজেপি কর্মীদের উপর এবং যে পার্টি অফিসগুলো আছে, আমাদের নয়ারহাট পার্টি অফিসও তালা মেরে দিয়েছে। রাত্রিবেলা কে বা কারা কিভাবে সেই কাজটা করছে সেটা তো আমাদের জানা নাই। তবে যদি আমাদের দলের কেউ করে থাকে, সে প্রশাসন নিশ্চয়ই তবু ব্যবস্থা নেবে। সেখানে আমাদের দলের কোনো আপত্তি থাকবে না, কারণ দলের নির্দেশেই আছে বাংলাকে আরও শান্তি শৃঙ্খলা সুশৃঙ্খলভাবে বজায় রাখার দায়িত্ব দল সর্বোচ্চভাবে গ্রহণ করবে।